জানো তো আজকে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না করব। তার জন্য দেখো এখানে সব রকম সবজি, যেখানে বেগুন, কাঁচকলা, উচ্ছে, সজনের ডাঁটা, বিনস, আলু, মিষ্টি আলু, পেঁপে সব কিছু কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি যেই বড়িগুলো আমরা তৈরি করেছিলাম না, সেই বাড়ির বড়ি। আর বাড়ির তৈরি বড়ির খেতে না স্বাদই আলাদা হয়। তারপরে দেখো এখানে আমি সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এইটাই শুক্তো রান্না করতে একটু সময় সাপেক্ষ কাজ। যদি সব সবজিগুলো একবার ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আর বেশি খাটনির কাজ নেই। দেখো এখানে আমি প্রথমেই উচ্ছে ভেজে নিলাম, তারপরে এখানে আমি আলু আর মিষ্টি আলু একসাথে ভেজে নিচ্ছি। যদি হাতে সময় না থাকে তাহলে তোমরা উচ্ছে, বেগুন আর বড়িটাকে আলাদা করে ভেজে তুলে রেখে তারপর সব সবজিগুলোকে একসাথে দিয়ে ভেজে নিতে পারো। আমিও মাঝে মাঝে তাই করি, কিন্তু আজকে আমার সময় ছিল, সেই জন্য আমি সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। শুক্তো রান্না করতে এই যদি সব সবজি ভাজা হয়ে যায় তারপর কিন্তু আর খুব বেশি টাইম লাগে না। আর কে কে তোমরা শুক্তো খেতে পছন্দ করো অবশ্যই বলো। অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আমি একে একে সব কিছুই ভেজে নিচ্ছি। এখানে বেগুন ভাজাও হয়ে গেল, তারপর আমি দিয়ে দিলাম পেঁপে। এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আর শুক্তো রান্নার জন্য আমি একটা মশলা করে নিয়েছি শুকনো খোলায় ভেজে, যেখানে আছে তেজপাতা, মৌরি, পাঁচফোড়ন, সর্ষে আর পোস্ত। এটাকে আমি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। তারপর দেখো এখানে সব সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ফোড়ন দিয়ে নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। আর এখানে একটা বাটা মশলা দিলাম, সেটা হচ্ছে পোস্ত, আদা আর চারমগজ। এটা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমার কাছে সামান্য একটু নারকেলের দুধ ছিল, নারকেলের দুধটাও দিয়ে দিলাম। আর এখানে দেখাচ্ছি যে দেখো সব সবজিগুলোকে আমি ভেজে রেখেছি, সেটাকে এবার দিয়ে দিলাম। এবার সামান্য একটু নাড়াচাড়া করব। কি ভালো লাগছে না এখনই দেখতে? নারকেলের দুধ থাকলে না খুব ভালো হয়, কিন্তু আমার কাছে সেদিনকে অল্প ছিল। এই যে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি জলটাকে ভালো করে জাল করে নেব। তারপর তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দেবে লবণ, পরিমাণ মতো দিয়ে দেবে মিষ্টি। দেখো এখানে আমি আমুল দুধ গুলে দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ দেখো কি সুন্দর করে ফুটছে। এবার আমি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। জানো তো এই মশলাটা দিলে গন্ধ আর স্বাদ পুরো অনুষ্ঠান বাড়ির মতন পাওয়া যায়। এই যে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম, আর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে ঘি। তোমরা কিন্তু জানিও আমার এই রান্নাটা তোমাদেরকে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।